হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো বেশ কিছুদিন তোমাদের ইংলিশের যে প্র্যাকটিস সেট আমি দুপুর 12টা থেকে করাতাম সেটা স্টপ ছিল বা আমি করাতে পারিনি, কেননা বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো সমস্ত সেট আপ খোলা ছিল, তো শুধুমাত্র মর্নিং এর ক্লাসগুলোই আমি কষ্ট করে তোমাদের জন্য নিয়ে আসছিলাম। তো আপাতত আর কোনো সমস্যা নেই। তো আমি চেষ্টা করব এবার থেকে প্রতিদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো আবারও কন্টিনিউ করার। ইংলিশের প্র্যাকটিস সেট যেমনটা আমরা দুপুর 12টা থেকে করছিলাম আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, লাক্সি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য। তো আজকের ক্লাসে কোনো রকম প্র্যাকটিস সেট নেই, বরং গুরুত্বপূর্ণ 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। বিগত একটা ক্লাসে আমরা ইডিয়াম এবং ফ্রেজ নিয়ে 30টা প্রশ্নোত্তর আলোচনা করেছি এবং আজকে আমরা 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। শুধুমাত্র 20টা প্রশ্ন নয়, প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টে করে অপশন, তার মধ্যে থেকে একটা উত্তর এবং বাকি যে 3টে অপশন, সেই 3টে অপশনও আমি তোমাদের বুঝিয়ে দেবো সুন্দরভাবে। তো সেগুলো ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসাবে। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার জন্য। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো প্রথম প্রশ্ন, এ পার্সন হু কালেক্টস অর স্টাডি স্ট্যাম্প, এমন একজন ব্যক্তি যে স্ট্যাম্প কালেক্ট করে এবং সেগুলোকে নিয়ে গবেষণা করে। যে পোস্টাল স্ট্যাম্প হয়, এরকম অনেকেই থাকে যে পোস্টাল স্ট্যাম্প বিভিন্ন কালেক্ট করে এবং সেগুলো নিয়ে একটু গবেষণা করে। তো 4টি অপশন দেখো, নুমিসম্যাটিস্ট, ফিলাটেলিস্ট, কার্টোগ্রাফার এবং প্যালিওন্টোলজিস্ট। তো কোনটা সঠিক উত্তর হবে? তো নিজেরাই চেষ্টা করো সঠিক উত্তরগুলো করার, তারপর আমি উত্তরগুলো তোমাদের করে দেবো। তো সঠিক উত্তর হবে অপশন বি, ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট আমরা তাদেরই বলে থাকবো যে স্ট্যাম্প কালেক্ট করে এবং সেগুলোকে নিয়ে গবেষণা করে। তো বাকি 3টে অপশন যেগুলো রয়েছে, নুমিসম্যাস্টিক, কার্টোগ্রাফার এবং প্যালিওন্টোলজিস্ট, সেগুলো একটু আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো, নুমিসম্যাস্টিক্স তাদেরই আমরা বলে থাকবো এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ কয়েন, পেপার মানি অ্যান্ড মেডেল। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে বিভিন্ন মুদ্রার কয়েন, ঠিক আছে, কাগজের যে টাকা বা নোট এবং বিভিন্ন যে মেডেল, ধাতব মেডেল, সেগুলোকে কালেক্ট করে এবং সেগুলোকে নিয়ে স্টাডি করে, তাকে আমরা কি বলে থাকি? নুমিস্ট ম্যাটিস্ট। ফিলাটেলিস্ট আমরা বলে দিলাম যে ব্যক্তি স্ট্যাম্প কালেক্ট করে। তারপর দেখো কার্টোগ্রাফার, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে পরীক্ষায়, বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। কি? এ পার্সন হু ড্রস অর প্রডিউসেস ম্যাপ, এমন একজন ব্যক্তি যে ম্যাপ বা মানচিত্র তৈরি করে বা আঁকে, তাকে আমরা কার্টোগ্রাফার বলে থাকি। খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর দেখো প্যালিওন্টোলজিস্ট। প্যালিওন্টোলজিস্ট কাদের বলে থাকবো? এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, হু স্টাডিজ ফসিল অ্যান্ড এনসিয়েন্ট লাইফ ফর্মস, প্রাচীন জীবন এবং জীবাশ্ম নিয়ে যে গবেষণা করে, তাকে আমরা প্যালিওন্টোলজিস্ট বলে থাকি। তো দেখো, একটা প্রশ্ন থেকে আমরা 4খানা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখে ফেললাম। তো অ্যাকচুয়ালি আজকের এই ক্লাস, যেটা 20টা প্রশ্ন তো রয়েছে বটে, কিন্তু করবো অ্যাকচুয়ালি 60খানা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এ পার্সন হু স্টাডিজ দ্য স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, এমন একজন ব্যক্তি যে তারা এবং গ্রহদের নিয়ে গবেষণা করে, তাকে আমরা কি বলে থাকবো? 4টি অপশন দেখো, অ্যাস্ট্রোনমার, জিওলজিস্ট, অ্যাস্ট্রোলজার নাকি মেটিওরোলজিস্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে, চেষ্টা করো, আমি তারপর উত্তরটা বলছি। তো সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও অপশানে, অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমার মানে কি হচ্ছে? মহাকাশবিদ, যে মহাকাশের তারা এবং গ্রহ দিয়ে নিয়ে আলোচনা করে। আর অ্যাস্ট্রোলজার কারা? যারা হাত দেখে, জ্যোতিষী, ঠিক আছে, যারা হাত দেখে ভবিষ্যৎবাণী করে, তাদের আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি। জ্যোতিষ হচ্ছে বিদ। আর জিওলজিস্ট যারা হচ্ছে কি পৃথিবীর বা পৃথিবী নিয়ে বা পৃথিবীর যে সমস্ত মেটেরিয়াল নিয়ে আলোচনা করে সেইগুলো। তো একটু ডিটেলসে দেখে দিই। দেখো, অ্যাস্ট্রোনমার এ সায়েন্টিস্ট, এমন একজন বিজ্ঞানী হু স্টাডিজ সেলেস্টিয়াল অবজেক্ট, অর্থাৎ মহাকাশের যে সমস্ত অবজেক্ট রয়েছে, যেমন মহাকাশ অ্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ এ হোল, ওকে, তাকে আমরা অ্যাস্ট্রোনমার বলে থাকি। তারপর দেখো জিওলজিস্ট এ সায়েন্টিস্ট, এমন একজন বিজ্ঞানী হু স্টাডিজ দ্য আর্থ, যে পৃথিবী নিয়ে গবেষণা করে, ইটস মেটেরিয়াল, পৃথিবীর যে সমস্ত উপাদান রয়েছে সেইগুলো,
এবং ইটস প্রসেসেস। তারপর দেখো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষবিদ আমরা যাদের বলে থাকি, এ পার্সন হু ক্লেমস টু ইন্টারপ্রেট দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য স্টার্স অ্যান্ড প্ল্যানেটস অন হিউম্যান অ্যাফেয়ার্স। অর্থাৎ মানুষের জীবনে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের যে এফেক্ট বা ইনফ্লুয়েন্স সেইটাকে ক্লেম করে যে ব্যক্তি তাকে আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি। বলে না রাহুর কোপ পড়েছে তোমার ওপর, বুধ তোমার এই লগ্নে রয়েছে, তার মানে গ্রহ নক্ষত্রের প্রভাব মানুষের জীবনে কিভাবে ঘটছে সেই সমস্ত ক্লেম যারা করে তাদের আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি। এবং তারপরে দেখো মেটেরিওলজিস্ট, দেখো এ সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী হু স্টাডিজ ওয়েদার, যে আবহাওয়া নিয়ে গবেষণা করে, অ্যান্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, এবং বায়ুমণ্ডলে যে সমস্ত কন্ডিশন রয়েছে সেগুলোকে নিয়ে যে গবেষণা করে এবং আবহাওয়া নিয়ে যে গবেষণা করে তাকে আমরা মেটেরিওলজিস্ট বলে থাকি। নেক্সট দেখো 3 নম্বর, এ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড, এমন একটা হাতে লেখা যেটাকে একদম পড়া যায় না তাকে আমরা কি বলে থাকবো? এটা খুব বিবিআই করবে, একদম খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্ন এসএসসি সিজিএল এর মতো পরীক্ষাতে এসেছে এবং আশা করছি যে যেগুলো নিয়ে আসবো সেইখান থেকে তোমরা পরীক্ষাতে কমনও পাবে, একদম বাছাই করা এগুলো। একটা হ্যান্ড রাইটিং যেটাকে একদম পড়ে উদ্ধার করা যাবে না, আমার হ্যান্ড রাইটিং এর মতো। তো যাই হোক, 4টি অপশন দেখো। দেখো এলিজিবল, তারপর দেখো আনরিডেবল, অপশন সি ইনডেলিবল এবং ইনএলিজিবল। তো এখানে সঠিক উত্তর হবে অপশনে এলিজিবল। এলিজিবল মানে হচ্ছে কি, এমন হাতে লেখা যেটা উদ্ধার করা যাবে না। বাকি তিনটেও দেখে নি। দেখো এলিজিবল, সরি ইলিজিবল, নট ক্লিয়ার এনাফ টু বি রিড, ঠিক আছে, অর্থাৎ যথেষ্ট পরিষ্কার নয় পড়ার জন্য। আনরিডেবল মানে হচ্ছে ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড। আচ্ছা, দুটোর মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, দেখো দাঁড়াও, এইটা আমি লিখলাম আর এইটা লিখলাম। দেখো এইটা যেটা লিখেছি, দেখো মনে হচ্ছে আমার নাম কিছু একটা, তার মানে আমি ভাষাটাকে চিনি, এটা হচ্ছে বাংলা ভাষা, আমি কিছুটা পড়তে পেরেছি আমার নাম, কিন্তু তারপরে কি লিখেছি বুঝতে পারছি না। এইটা হচ্ছে ইলিজিবল, অর্থাৎ আমি বুঝতে পারছি যে এটা আমার আয়ত্তের মধ্যে, কিন্তু আমি এটা এতটাই অস্পষ্ট চাই পড়তে পারছি না। কিন্তু আনরিডেবল মানে হচ্ছে এমন একটা অজানা ভাষা যেটা আমি কোনোদিন দেখিও নি বা পড়ে উদ্ধারই করতে পারবো না। ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, এটা পড়াটা অসম্ভব। এইটা হচ্ছে তফাৎ আনরিডেবল এবং ইলিজিবলের মধ্যে। তারপর দেখো ইনডেলিবল, দেখো মেকিং মার্কস দ্যাট ক্যান নট বি রিমুভ, অর্থাৎ এমন একটা মার্ক করে দেয়া যেটাকে কোনো রকম ভাবে রিমুভ করা যাবে না। তারপর দেখো ইনএলিজিবল, ইনএলিজিবল মানে সকলেই জানি নট সুইটেবল, যে যোগ্য নয় বা কোয়ালিফাইড নয় তাকে আমরা বলে থাকি ইনএলিজিবল। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, এমন একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে চলাফেরা করে তাকে আমরা কি বলে থাকি? 4টি অপশন দেখো, ইনসমনিয়াক, ইনসমনিয়াক, তারপর দেখো অপশন বি সোম নামবুলিস্ট, উচ্চারণগুলি খুবই খটোমটো, আমার জিভ আটকে যাচ্ছে, সোম নামবুলিস্ট। অপশন সি হাইপো, সরি হিপনোটাইজড। তারপর দেখো অপশন ডি স্লিপি হেড। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি সোমনাম্বুলিস্ট। আমরা বলে থাকি সেই সমস্ত ব্যক্তিকে যে ঘুমের মধ্যে চলাফেরা করে। তো বাকি তিনটে দেখে নিই। দেখো ইনসমনিয়াক মানে হচ্ছে পার্সন হু হ্যাজ ডিফিকাল্টি ইন স্লিপিং, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার ঘুমের সমস্যা রয়েছে, অর্থাৎ যার ঘুম আসে না, যে জেগে থাকে, তাকে আমরা কি বলে থাকি? ইনসমনিয়াক। তারপর দেখো সোমনাম্বুলিস্ট বলেই দিলাম, এমন একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে চলাফেরা করে। তারপর দেখো হিপনোটিস্ট, এ পার্সন হু ইনডিউসড হিপনোসিস, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে হিপনোসিস তৈরি করে, বশ করে লোকজনদের। তারপর দেখো স্লিপি হেড, এ পার্সন হুই স্লিপি অর স্লিপস এ লট, এমন একজন ব্যক্তি যে সে সবসময় ঘুমন্ত অবস্থায় থাকে বা প্রচন্ড পরিমাণে ঘুমায়।
নেক্সট প্রশ্নে যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একটি তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পিলি 2024 পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক একদম এক্সাম প্যাটার্ন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী জিকে, গণিত এবং রিজনিং এর তোমরা প্রস্তুতি পাবে। ফুল মক টেস্ট তার ব্যবস্থা থাকছে। তো পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পাবে। আমাদের এই ব্যাচ কোর্স 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে এবং সকলের কথা মাথায় রেখে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। এত স্বল্প মূল্যে এত সুন্দর গোছানো তোমরা প্র্যাকটিস সেট পাবে না আর কোথাও। তো যুক্ত হয়ে যাও, যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া আমাদের 80টি প্র্যাকটিস সেট এবং 3500 প্রশ্ন উত্তর সহ একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এই ব্যাচ শুরু হতে চলেছে 25 জুলাই থেকে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, এমন একজন ব্যক্তি যে এই গোটা মানব জাতি রয়েছে তাকে ভালোবাসে। এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, মানব জাতিকে যে ভালোবাসে তাকে আমরা এক কথায় কি বলে থাকি? 4টি অপশন: মিসান্থ্রোপ, অপশন বি ফিলান্থ্রপিস্ট, অপশন সি মিসোজানিস্ট এবং অপশন ডি অ্যালট্রুইস্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি ফিলান্থ্রপিস্ট। দেখো বাকি তিনটে দেখে নি। মিসান্থ্রোপ আমরা কাদের বলে থাকি? দেখো, এ পার্সন হু ডিসলাইক হিউম্যান কাইন্ড অর অ্যাভয়েডস হিউম্যান সোসাইটি। অর্থাৎ ফিলান্থ্রপিস্টের ঠিক উল্টো। ফিলান্থ্রপিস্ট মানে কি? যে প্রত্যেককে ভালোবাসে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসে, প্রত্যেকে হেল্প করে, ঠিক আছে। কিন্তু তার উল্টোটা হচ্ছে মিসান্থ্রোপ, যে একদম মানব জাতিকে ভালোই বাসে না এবং মানব জাতি বা সভ্যতা থেকে একদম আলাদা হয়ে থাকে, তাকে হচ্ছে মিসান্থ্রোপ বলে থাকে। ফিলান্থ্রপিস্ট তো বলেই দিলাম অপশন। তারপর দেখো মিসোজেনিস্ট কাদের বলে থাকবো? এ পার্সন হু ডিসলাইক অর ডেসপাইসেস অর ইজ স্ট্রংলি প্রিজুডাইস এগেনস্ট ওমেন। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে একদম মহিলাদের দেখতে পারে না, ঘৃণা করে এবং মহিলাদের আগে থেকেই জাজ করে নেয়, ঠিক আছে। তো এইরকম ব্যক্তিকে আমরা মিসোজানিস্ট বলে থাকি। তত অ্যালট্রুইস্ট, এ পার্সন হু হ্যাজ এ সেলফলেস কনসার্ন ফর দ্য ওয়েল বিং অফ আদার্স। অ্যালট্রুইস্ট আমরা সেই সমস্ত ব্যক্তিকে বলে থাকবো যে কোন রকম স্বার্থহীনভাবে প্রত্যেকের ব্যাপারে খুব সতর্ক, খুব চিন্তাশীল এবং প্রত্যেকে হেল্প করে, সেরকম ব্যক্তিকে আমরা কি বলবো? অ্যালট্রুইস্ট বলে থাকি। নেক্সট 6 নম্বর প্রশ্ন। স্পিচ মেড উইথাউট প্রিপারেশন, এমন একটা বক্তৃতা যেটা কোনো রকম প্রিপারেশন ছাড়াই দেয়া হয়ে থাকে, সেই রকম স্পিচকে আমরা কি বলে থাকি? ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন যে পলিটিশিয়ান রয়েছে তারা স্পিচ তৈরি করে নিয়ে যায়, বা যারাই বক্তৃতা রাখে তারা স্পিচ তৈরি করে নিয়ে যায়। কিন্তু এমন একটা বক্তৃতা যেটা উইথাউট প্রিপারেশন, তাকে আমরা কি বলবো? 4টি অপশন দেখো: ম্যানুস্ক্রিপ্ট, অপশন বি রিহার্সড, অপশন সি এক্সটেম্পোর এবং অপশন ডি মেমোরাইজড। তো সঠিক উত্তর হবে অপশন সি এক্সটেম্পোর, মানে হচ্ছে কি উইথাউট প্রিপারেশনে কোনো একটা বক্তৃতা দেয়া। তারপর 4টি অপশন। ম্যানুস্ক্রিপ্ট মানে কি? ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে এ হ্যান্ড রিটেন অর টাইপ ডকুমেন্ট, স্পেশালি এ রাইটার্স কম্পোজিশন। অর্থাৎ হাতে লেখা বা টাইপ করা কোনো একটা ডকুমেন্ট, সেটাকে আমরা কি বলে থাকি? ম্যানুস্ক্রিপ্ট বলে থাকি, বা পাণ্ডুলিপি যেটাকে আমরা বলে থাকি। তারপর দেখো রিহিয়ার্সড মানে হচ্ছে কি প্র্যাকটিস অর প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স। রিহার্সাল বলে থাকি না, কোন একটা জিনিস আসল করতে যাওয়ার আগে আমরা প্র্যাকটিস করে থাকি আগে থেকেই, সেটাকে বলা হচ্ছে রিহিয়ার্সড। এক্সটেম্পোর তো বলেই দিলাম। আবার মেমোরাইজ মানে হচ্ছে কি লার্নড বাই হার্ট, হৃদয়ের সাথে কোনো কিছু শেখা বা মনে করাটাকে বলা হচ্ছে মেমোরাইজড। 7 নম্বর প্রশ্ন। এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, এমন একজন ব্যক্তি যে ভগবানের বিশ্বাসই করে না, সেরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকবো? 4টি অপশন দেখো: থেইস্ট, অ্যাথেইস্ট, অ্যাগনস্টিক নাকি ডেইস্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি অ্যাথেইস্ট বলে থাকবো। নাস্তিক, ভগবানে যিনি বিশ্বাস করে না। 4টি অপশন মধ্যে বাকিগুলো দেখে নিই। দেখো থেইস্ট, থেইস্ট কথাটির অর্থ কি? এ পার্সন হু বিলিভস ইন এক্সিস্টেন্স অফ গড অর গডস। অর্থাৎ থেইস্ট হচ্ছে আস্তিক, যে ভগবানের অস্তিত্বে বিশ্বাসী বা ভগবানকে বিশ্বাস করেন। আর অ্যাথেইস্ট ঠিক তার উল্টো, যার ভগবানের অস্তিত্বের উপর বিশ্বাস নেই বা ভগবানের উপর বিশ্বাস নেই। অ্যাগনস্টিক কি? এ পার্সন হু বিলিভস দ্যাট নাথিং নোন
or can be known of the existence or nature of God. অ্যাগনস্টিক সেই রকম ব্যক্তি যে বিশ্বাস করে যে নাথিং ইজ নোন, কোনো কিছুই জানা যেতে পারে না, অর ক্যান বি নোন, ঠিক আছে, কোনো কিছু জানা যেতে পারে না, অফ এক্সিস্টেন্স অফ নেচার অফ গড, অর্থাৎ ভগবান যে আছে বা তার যে অস্তিত্ব আছে সেই ব্যাপারে কোনো কিছুই জানা যেতে পারে না, এইটাকে বিশ্বাস করে তাকে আমরা অ্যাগনস্টিক বলে থাকি। কিছুটা ওই অ্যাথেইস্টের গ্রুপেরই লোক, কিন্তু এটা জানে যে ভগবান আছে কিন্তু তার যে অস্তিত্ব রয়েছে সেটা কোনো রকম ভাবে জানা যেতে পারে না, এইটাকে সে বিশ্বাস করে। তারপর দেখো ডেইস্ট। ডেইস্ট কথাটির অর্থ কি? এ পার্সন এমন একজন ব্যক্তি হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ সুপ্রিম বিং, স্পেশালি অফ ক্রিয়েটার হু ডাজ নট ইন্টারভেন ইন দ্য ইউনিভার্স। অর্থাৎ ডেইস্ট আবার সেই সমস্ত ব্যক্তিরা যে বিশ্বাস করে কেউ একজন আলটিমেট ব্যক্তি বা সুপ্রিম একজন রয়েছে, একজন আলটিমেট ক্ষমতাশীল ব্যক্তি রয়েছে যে এই ইউনিভার্সকে তৈরি করেছেন, ঠিক আছে, সেরকম আমরা ব্যক্তিকে আমরা ডেইস্ট বলে থাকি। 8 নম্বর প্রশ্ন, এ পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস উইথ ইকুয়াল স্কিল। এমন একজন ব্যক্তি যে তার দুটো হাতকেই একদম সমানভাবে সমান দক্ষতায় ব্যবহার করতে পারে। 4টি অপশন, ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। তো 4টি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে অ্যাম্বিডেক্সট্রাস। বাংলায় আমরা যাকে বলে থাকি সব্যসাচী। সব্যসাচী তাদেরকে বলে থাকি যারা দুটো হাত সমানভাবে ব্যবহার করতে পারে। বাকি 3টের অর্থ দেখে নিই। অ্যাম্বিডেক্সট্রিয়াস তো বলেই দিলাম, সমানভাবে দুটো হাত ব্যবহার করে থাকে। দেখো সিনিস্ট্রাল, সিনিস্ট্রাল মানে হচ্ছে লেফট হ্যান্ডেড, বাঁহাতি। তারপর দেখো ডেক্সটারোয়াস মানে হচ্ছে স্কিলফুল ইন ইউজ অফ হ্যান্ড, অর্থাৎ হাত ব্যবহার করতে সে খুব দক্ষ, কোন হাত সেটা ম্যাটার করে না। লেফট হ্যান্ডেড, ঠিক আছে, এটা তো সকলেই জানো, অর্থাৎ ইউজিং দ্য লেফট হ্যান্ড মোর ন্যাচারালি দ্যান রাইট, অর্থাৎ ডান হাত ব্যবহার থেকে বাঁ হাত বেশি ব্যবহার করে থাকে, তাকে আমরা লেফট হ্যান্ডেড বলে থাকি। 9 নম্বর প্রশ্ন, এ পার্সন হু ড্রস ম্যাপ। এমন একজন ব্যক্তি যে ম্যাপ বানায়। একটু আগেই কিন্তু আমি অপশনে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। 4টি অপশন, কার্টোগ্রাফার, ডেমোগ্রাফার, কোরিওগ্রাফার নাকি ক্যালিগ্রাফার। তো সঠিক উত্তর হবে অপশনে কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার হচ্ছে মানচিত্র বানায় যে। দেখো কার্টোগ্রাফার এ পার্সন হু ড্রস অর প্রডিউস ম্যাপস। ডেমোগ্রাফার কে? দেখো এ পার্সন হু স্টাডিজ দ্য স্ট্যাটিস্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার চরিত্র এবং তাদের যে ডাটা সেই সমস্ত তথ্য নিয়ে যে গবেষণা করে তাকে আমরা ডেমোগ্রাফার বলে থাকি। কোরিওগ্রাফার, কোরিওগ্রাফার সকলেই জানো, এ পার্সন হু ক্রিয়েটস ড্যান্স কম্পোজিশন অ্যান্ড প্ল্যান্স অ্যান্ড অ্যারেঞ্জ ড্যান্স মুভমেন্ট। এমন একজন ব্যক্তি যে নাচের বিভিন্ন কম্পোজিশন, নাচের বিভিন্ন ধরন এবং সেগুলোকে কিভাবে মুভমেন্ট করতে হবে এগুলো তৈরি করে, তাকে আমরা কোরিওগ্রাফার বলে থাকি। ক্যালিগ্রাফারকে? এ পার্সন হু রাইটস ইন বিউটিফুল অ্যান্ড আর্টিস্টিক ম্যানার। এমন একজন ব্যক্তি যে খুব সুন্দরভাবে নিজের হ্যান্ড রাইটিংটাকে লেখার চেষ্টা করে, ঠিক আছে, তাকেই আমরা কার্টোগ্রাফার বলে থাকি। আর্টিস্টিক ম্যানারে যে শৈল্পিক চিত্রের মাধ্যমে যে লিখে থাকে তাদের আমরা কার্টোগ্রাফার বলে থাকি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। এই প্রশ্ন সকলেই পরিচিত প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। এমন একটা স্থান যেখানে পাখিদের রাখা হয়, সেই স্থানকে আমরা কি বলে থাকি? 4টি অপশন, অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে মাছ রাখে, এভিয়ারি, তারপর দেখো এপিয়ারি এবং স্যাংচুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন বি, এভিয়ারি। এভিয়ারিতে পাখিদের রাখা হয়, এভিয়ারিতে মৌমাছি প্রতিপালন করা হয় থাকে, আর স্যাংচুয়ারিতে, স্যাংচুয়ারি মানে হচ্ছে কি অভয়ারণ্য যেখানে জীবজন্তুদের রাখা হয়ে থাকে। তো দেখা যাক। দেখো অ্যাকোরিয়াম, এ ট্যাঙ্ক অর পুল অর বাউল উইথ ফিল্ড উইথ ওয়াটার ফর কিপিং লাইভ ফিশ অর আন্ডার ওয়াটার অ্যানিমেল, অর্থাৎ জলের তলার প্রাণীদের বা মাছদের রাখার জন্য যে স্থান সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। তারপর দেখো এভিয়ারি, লার্জ এনক্লোজার ফর কিপিং বার্ডস, পাখিদের রাখার জন্য একটা বড় জায়গা। এপিয়ারি, এ প্লেস এমন একটা জায়গা হোয়ার বিস আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয়। এ কালেকশন অফ বি হাইভস, যেখানে যে মৌমাছিদের যে চাক, মৌচাককে কালেকশন করা হয় সেটাকে বলা হচ্ছে এপিয়ারি। স্যাংচুয়ারি, এ প্লেস অফ রিফিউজি অর সেফটি। স্যাংচুয়ারি হচ্ছে
রিফিউজ এবং সেফটির জন্য একটা স্থান। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজেস, এমন একজন ব্যক্তি যে অনেক ভাষা জানে, তাকে আমরা এক কথায় কি বলে থাকি? 4টি অপশন দেখো, লিঙ্গুইস্ট, ফিলোলজিস্ট, পলিগ্লট নাকি ট্রান্সলেটর? তো সঠিক উত্তর হবে অপশন সি, পলিগ্লট মানে হচ্ছে বহুভাষী। দেখো বাকি অপশনগুলো, লিঙ্গুইস্ট মানে হচ্ছে পার্সন স্কিলড ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, এমন একজন ব্যক্তি যে বিদেশি ভাষায় খুবই দক্ষ, তাকে আমরা লিঙ্গুইস্ট বলে থাকি। ফিলোলজিস্ট কাকে বলে থাকবো? এ পার্সন হু স্টাডিজ ল্যাঙ্গুয়েজ ইন রিটেন হিস্টোরিক্যাল সোর্সেস অর এ লিঙ্গুইস্টিক হিস্টোরিয়ান, অর্থাৎ এমন একজন ব্যক্তি কোনো একটা ভাষা তার ঐতিহাসিক কি উৎস বা কোনো একটা ভাষার ইতিহাস নিয়ে যে গবেষণা করে থাকে তাকে আমরা ফিলোলজিস্ট বলে থাকি। পলিগ্লট বললাম যে বিভিন্ন ভাষাতে কথা বলতে পারে। আর ট্রান্সলেটর মানে হচ্ছে এ পার্সন হু ট্রান্সলেট রিটেন টেক্সট ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইনটু অ্যানাদার, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে লিখিত ভাষাকে একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করে তাকে আমরা ট্রান্সলেটর বলে থাকি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এ পার্সন হু ওয়ার্কস ফর ফ্রি, এমন একজন ব্যক্তি যে ফ্রিতে কাজ করে থাকে। 4টি অপশন দেখো, এমপ্লয়ি, ভলেন্টিয়ার, অপশন সি অ্যাপ্রেন্টিস, অপশন ডি ইন্টার্ন। দেখো এমপ্লয়ীদেরও স্যালারি দিতে হয়, অ্যাপ্রেন্টিসশিপ যারা করে তাদেরও একটা অ্যাপ্রেন্টিসের টাকা দিতে হয়, এবং ইন্টার্ন যারা করে তাদেরও টাকা দিতে হয়, শুধুমাত্র ভলেন্টিয়ার ছাড়া। ভলেন্টিয়ার মানে হচ্ছে ফ্রিতে কাজ করা। দেখো এমপ্লয়ি, এ পার্সন এমপ্লয়েড ফর ওয়েজেস অর স্যালারি, যারা বেতনভুক্ত কর্মচারী তাদের আমরা এমপ্লয়ি বলে থাকি। ভলেন্টিয়ার সেই সমস্ত ব্যক্তি যারা ফ্রিতে বিভিন্ন নিজের স্বইচ্ছায় কাজ করে থাকে। অ্যাপ্রেন্টিস, দেখো এ পার্সন হু ইজ লার্নিং অর এ ট্রেড ফ্রম এ স্কিল্ড এমপ্লয়ার, অর্থাৎ একজন দক্ষ কর্মচারীর কাছ থেকে কোনো একজন ব্যক্তি যখন কোনো একটা কাজ শেখে তাকে আমরা অ্যাপ্রেন্টিস বলে থাকি, এবং সেই শেখার টাইমে তাকে কিছু হলেও টাকা আমরা দিয়ে থাকি। ইন্টার্ন, ইন্টার্ন আমরা কাকে বলে থাকি? দেখো স্টুডেন্ট, একজন ছাত্র অর ট্রেনি বা শিক্ষার্থী, হু ওয়ার্কস যে কাজ করে, সামটাইমস উইথাউট পে, কিছুটা সময় টাকা ছাড়া, অথবা ইন অর্ডার টু গেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের দক্ষতা নেয়ার জন্য, অর স্যাটিসফাই রিকোয়ারমেন্টস ফর কোয়ালিফিকেশন। যেমন যারা ডাক্তার হয়ে থাকে তারা ডাক্তারের কোর্স করার পর প্র্যাকটিসের জন্য, নিজের এক্সপিরিয়েন্স করার জন্য 1 বছর 6 মাস তারা কি করে থাকে? ইন্টার্নশিপ করে থাকে। সেই সময় তারা কিছুটা হলেও টাকা পেয়ে থাকে, কখনো কখনো টাকা পায় না। ওকে, ইন্টার্নের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকাটা দেওয়া হয়, যদিও এখানে লেখা রয়েছে উইদাউট পে, কিন্তু আমি যতদূর জানি ইন্টার্নের ক্ষেত্রে একটু হলেও টাকা দেওয়া হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, এ প্লেস হোয়ার কয়েন্স আর মেড, এমন একটা স্থান যেখানে কয়েন মুদ্রা তৈরি করা হয়। 4টি অপশন দেখো, মিন্ট, ব্রেভারি, বেকারি, অপশন ডি ফাউন্ড্রি। সঠিক উত্তর হবে একদম ইজি, অপশন ডি মিন্ট। মিন্ট হচ্ছে ট্যাক্সাল, ট্যাক্সালে মুদ্রা তৈরি করা হয়। বাকি 3টে অপশন দেখো, ব্রেওয়ারি মানে হচ্ছে এ প্লেস হোয়ার বিয়ার ইজ মেড কমার্শিয়ালি, বিয়ার যেখানে তৈরি করা হয় ব্যবসায়িক ক্ষেত্রে, সেই মানে স্থানটাকে আমরা ব্রেওয়ারি বলে থাকি। বেকারি, এ প্লেস হোয়ার ব্রেড অ্যান্ড কেকস আর মেড, যেখানে কেক এবং রুটি তৈরি করা হয় সেখানে, সেই জায়গাটাকে বলা থাকে বেকারি। এবং ফাউন্ড্রি মানে হচ্ছে কি, এ ওয়ার্কশপ অর ফ্যাক্টরি ফর কাস্টিং মেটাল, ধাতুকে কাস্ট করার জন্য বা ধাতুকে তৈরি করার জন্য যে ওয়ার্কশপ বা ফ্যাক্টরি, সেটাকে আমরা বলে থাকি ফাউন্ড্রি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, এমন একজন ব্যক্তি যে নর মাংস খেয়ে থাকে, মানুষের মাংস খেয়ে থাকে, তাকে আমরা কি বলে থাকবো? 4টি অপশন, ভেজিটেরিয়ান বলবো, ক্যানিবেল বলবো, কার্নিভোরাস বলবো নাকি হার্বিভোরাস বলবো? তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্যানিবেল মানে হচ্ছে নরখাদক। বাদ বাকি 4টি অপশন, ভেজিটেরিয়ান মানে সকলেই জানি নিরামিষাশী, এ পার্সন হু ডাস নট ইট মিট যে মাংস খায় না, অ্যান্ড সামটাইমস আদার অ্যানিমেল প্রোডাক্ট, ইভেন অন্যান্য পশুজ প্রোডাক্টও খায় না, তাদের আমরা ভেজিটেরিয়ান বলে থাকি। ক্যানিবেল যে নর মাংস খেয়ে থাকে। কার্নিভোরাস, অ্যান অ্যানিমেল দ্যাট ফিডস অন ফ্লেশ, এমন একটা পশু বা অ্যানিমেল যে অন্যের মাংস খেয়ে বেঁচে থাকে, তাদের আমরা কার্নিভোরাস বলে থাকি, যেমন বাঘ, সিংহ এরা। আর হার্বিভোরাস, অ্যান অ্যানিমেল দ্যাট ফিডস অন প্ল্যান্টস, যে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, ছাগল, গরু, ভেড়া,
এরা হচ্ছে হার্বিভরাস, তৃণভোজী এবং মাংসাশী প্রাণী। কার্নিভরাস মানে হচ্ছে মাংসাশী, আর হার্বিভরাস মানে হচ্ছে তৃণভোজী। নেক্সট 15 নম্বর প্রশ্ন, এ পার্সন হু লাভস হিমসেলফ এক্সেসিভলি, এমন একজন ব্যক্তি যে নিজেকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাকে আমরা কি বলে থাকবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। চারটি অপশন: অ্যালট্রুইস্ট, নার্সিসিস্ট, পেসিমিস্ট, অপটিমিস্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি, নার্সিসিস্ট। আমরা সেই সমস্ত ব্যক্তিদের বলে থাকবো যারা নিজেদেরকে নিয়ে প্রচন্ড ভালোবাসে, নিজেরাই নিজেদেরকে। বাকি তিনটের অপশন দেখে নিই। অ্যালট্রুইস্ট তো অলরেডি বলে দিয়েছি যে অন্যদের নিয়ে খুব চিন্তিত, কনসার্ন, তাদের কিসে ভালো হবে সেই ব্যাপারে, তাদের আমরা সেই সমস্ত ব্যক্তিদের আমরা অ্যালট্রুইস্ট বলে থাকি। নার্সিসিস্ট দেখেই নিলাম। পেসিমিস্টটাই দেখে নিই, এ পার্সন হু টেন্ডস টু সি দ্য ওয়ার্স্ট অ্যাসপেক্ট অফ থিংস অর বিলিভ দ্যাট দ্য ওয়ার্স্ট উইল হ্যাপেন। পেসিমিস্ট হচ্ছে কি নৈরাশ্যবাদী, যে সব সময় মানে খারাপ চিন্তা করে, অর্থাৎ তার মধ্যে কোনো রকম ভালো চিন্তা ভাবনা নেই, সবসময় ভাবে যে খুব খারাপ হতে চলেছে, ঠিক আছে, এবং সে সবসময় খারাপ দিকটাই দেখতে পায়, ভালো জিনিস দেখতেই পায় না। হতাশাবাদী যাকে আমরা বলে থাকি, পেসিমিস্ট মানে হচ্ছে হতাশাবাদী। আর অপটিমিস্ট হচ্ছে ঠিক তার উল্টো, আশাবাদী, যে সবসময় পজিটিভ দেখতে পায়। এ পার্সন হু টেন্ডস টু বি হোপফুল, যে সবসময় আশাবাদী এবং কনফিডেন্ট অ্যাবাউট ফিউচার অর সাকসেস অফ সামথিং। সবসময় সে মানে সফলতার কথা চিন্তা ভাবনা করে, সবসময় পজিটিভ কথা চিন্তা ভাবনা করে, তাদের হচ্ছে আমরা আশাবাদী বলে থাকি বা অপটিমিস্ট বলে থাকি। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, অ্যান অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, একটা অফিস যেখানে প্রচুর টাকা দেওয়া হয়, হাই বেতন, কিন্তু কোনো কাজ নেই। চারটি অপশন দেখো: অনারারি, সিনিকিওর, এক্স অফিসিও এবং অ্যামলুয়েন্ট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, সিনিকিওর। তো দেখো বাদ বাকি অপশনগুলো। অনারারি মানে হচ্ছে কি, হোল্ডিং এ পজিশন ফর হুইচ নো পেমেন্ট ইজ মেড। অনারারি মানে হচ্ছে এমন একটা পোস্ট ধরে রাখা যেখানে কোনো রকম পেমেন্ট নেই, কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী একটা কি বলবো, ভালোর জন্য কাজ করাটাকে বলা হচ্ছে অনারারি। সিনিকিওর তো বলেই দিলাম, এ পজিশন রিকোয়ারিং লিটিল অর নো ওয়ার্ক বাট গিভিং দ্য হোল্ডার স্ট্যাটাস অর ফাইন্যান্সিয়াল বেনিফিট। কোনো কাজের কিচ্ছু নয় বা কাজ সে করেই না, কিন্তু তাকে হাই বেতন দিয়ে বসিয়ে রাখা হয়েছে। নেক্সট দেখো এক্স অফিসিও, বাই ভার্চিউ অফ ওয়ান্স পজিশন অর স্ট্যাটাস। অর্থাৎ মানে কি বলবো, কিছু একটা পোস্ট রয়েছে তাকে জোর করে, মানে কি বলবো, তাকে সেই জায়গাটাকে দেয়া, এক্স অফিসিও। ওকে, নেক্সট দেখো অ্যামোলুয়েন্ট মানে হচ্ছে এই স্যালারি ফি অর প্রফিট ফ্রম এমপ্লয়মেন্ট অর অফিস। কোন একটা অফিস থেকে যে বেতনটা দেওয়া হয় তাকে বা যে প্রফিটটা দেওয়া হয় তাকে, সেটাই হচ্ছে অ্যামোলুয়েন্ট। নেক্সট 17 নম্বর প্রশ্ন, এ পার্সন হু রাইটস ডিকশনারিজ, ভিভিআই করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন একজন ব্যক্তি যে ডিকশনারি বানায় বা অভিধান তৈরি করে, তাকে আমরা কি বলে থাকি? চারটি অপশন: লেক্সিকোগ্রাফার, বিপ্লিওফাইল, ক্যালিগ্রাফার নাকি এডিটর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে লেক্সিকোগ্রাফার, যে ডিকশনারি তৈরি করে থাকে। বাকি তিনটে অপশন দেখে নিই। লেক্সিকোগ্রাফার দেখে নিলাম। বিপ্লিওফাইল, এ পার্সন হু কালেক্টস অর হ্যাজ এ গ্রেট লাভ অফ বুকস। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে বই কালেক্ট করতে এবং বই পড়তে বা বই খুব ভালোবাসে, সেরকম ব্যক্তিকে আমরা বিপ্লিওফাইল বলে থাকি। ক্যালিগ্রাফার তো বললামই একটু আগেই, যে খুব সুন্দরভাবে আর্টিস্টিক ভাবে লেখে, তাকে আমরা ক্যালিগ্রাফার বলে থাকি, বিভিন্ন স্টাইলে লেখে, ঠিক আছে। নেক্সট দেখো এডিটর, এ পার্সন হু ইজ ইন চার্জ অফ অ্যান্ড ডিটারমাইন্স দ্য ফাইনাল কন্টেন্ট অফ টেক্সট। এমন একজন ব্যক্তি যে কোনো একটা লেখার ফাইনাল কি হবে সেটাকে যে টেক্সট করে, ঠিক আছে, সেইটাকেই হচ্ছে এডিটর বলে থাকি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, এ পার্সন হু ডাউটস দ্য সিনিয়রিটি অফ আদার্স। এমন একজন ব্যক্তি যে অন্যদের সিনিয়রিটি নিয়ে সন্দেহ করে, সেরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি? চারটি অপশন দেখো: সাইনিক, স্কেপটিক, ক্রিটিক নাকি পেসিমিস্ট।
তো পেসিমিস্ট তো দেখিয়ে দিলাম, ক্রিটিক মানে সমালোচক, স্কেপটিক এবং সাইনিকের মধ্যে সঠিক উত্তর হবে অপশনে সাইনিক। সাইনিক মানে হচ্ছে কি, এ পার্সন হু বিলিভস দ্যাট পিপল আর মোটিভেটেড পিওরলি বাই সেলফ ইন্টারেস্ট রাদার দ্যান অ্যাক্টিং দ্য অনারেবল অর আনসেলফনেস রিজন। ওকে, অর্থাৎ এমন একজন ব্যক্তি সে বিশ্বাস করে যে মানুষরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করে, কোন রকম বাইরে থেকে কোন রকম স্বার্থহীন ভাবে কেউ কাজ করে না, সে সবসময় কোন একটা স্বার্থেই কাজ করে থাকে, অর্থাৎ কারো একটা সিনিয়রিটি নিয়ে সবসময় সে সন্দেহ প্রকাশ করে। ওকে, স্কেপটিক কথার অর্থ কি, এ পার্সন ইনক্লাইন্ড টু কোশ্চেন অর ডাউট একসেপ্টেড অপিনিয়ন্স। অর্থাৎ কোনো একজন ব্যক্তি কোনো একজনের মত নিয়ে সন্দেহ যখন করে বা সেই মতের উপর প্রশ্ন করে, তাকে বলা হচ্ছে স্কেপটিক। ক্রিটিক মানে হচ্ছে কি, পার্সন হু এক্সপ্রেসেস অ্যান আনফেভারেবল ওপিনিয়ন অফ সামথিং। কোনো একটা ব্যাপারের উপর সে তার নিজের আনফেভারেবল ওপিনিয়ন বা মত যখন দেয়, সেটা হচ্ছে ক্রিটিক বা সমালোচনা করে থাকে। আর পেসিমিস্ট বলে দিলাম, নৈরাশ্যবাদী, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, খারাপ দিক দেখতে পাওয়া, এরকম ব্যক্তিকে আমরা পেসিমিস্ট বলে থাকি। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, এ পার্সন হু প্রেজেন্টস এ রেডিও অর টিভি প্রোগ্রাম। এমন একজন ব্যক্তি যে টিভি এবং রেডিও যে প্রোগ্রাম হয়ে থাকে সেটাকে প্রেজেন্ট করে, উপস্থাপনা করে, তাকে আমরা কি বলে থাকি? চারটি অপশন, ন্যারেটর, প্রেজেন্টার, অ্যাঙ্কার নাকি কমেন্টেটর। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাঙ্কার বলে থাকি, যে উপস্থাপক। তো ন্যারেটর কি? দেখো, ন্যারেটর হচ্ছে পার্সন হু ন্যারেট সামথিং, কোনো কিছু সে হচ্ছে কি বলে বা ন্যারেট করে, স্পেশালি এ ক্যারেক্টার হু রিকাউন্টস দ্য ইভেন্ট অর নোভেল অর নারি পোয়েম। কোনো একটা কবিতা বা কোনো একটা উপন্যাসে সে মুখে বলে বা বক্তৃতার মাধ্যমে বলে থাকে, সেটা হচ্ছে ন্যারেটর। প্রেজেন্টেটর কি? এ পার্সন হু প্রেজেন্ট এ রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম। এবং আচ্ছা, প্রেজেন্টেটর এবং অ্যাঙ্কার দুটোই একই রকম, কিন্তু আমরা মূলত, ঠিক আছে, টেলিভিশন এবং রেডিও যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, যে উপস্থাপন করে থাকে, আমরা তাদের অ্যাঙ্কারই বলে থাকি। এবং কমেন্টেটর কি? কমেন্টেটর আমরা জানি খেলাধুলা চলার সময়, কোনো বা ইভেন্ট চলার সময় সেই সম্বন্ধীয় যে কমেন্ট করে তাকে আমরা কমেন্টেটর বলে থাকি। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকে ক্লাসে, এ পার্সন হু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেন্ড এ হাই স্পিরিচুয়াল স্ট্যাটাস। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলেছে এবং নিজেকে সেলফ ডিসিপ্লিন, অর্থাৎ নিজেকে তৈরি করার জন্য এবং খুব উচ্চ মাত্রায় স্পিরিচুয়াল, অর্থাৎ আধ্যাত্মিক চিন্তা ভাবনা তৈরি করার জন্য নিজেকে তৈরি করে, সেরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাসেটিক। অ্যাসেটিক বলে থাকি। বাদ বাকি তিনটে অপশন দেখে নেবো। দেখো, হারমিট শব্দের অর্থ কি? এ পার্সন লিভিং ইন সলিটিউড অ্যাজ এ রিলিজিয়াস ডিসিপ্লিন। অর্থাৎ ধর্মীয় বিভিন্ন নিয়ম কানুনের জন্য যে একদম একা ভাবে থেকে থাকে যে ব্যক্তি, তাকে আমরা হারমিট বলে থাকি। অ্যাসেটিক ব্যক্তি আমরা দেখলাম যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা প্র্যাকটিসের জন্য যে পৃথিবীর মোহ মায়া ত্যাগ করে রিলিজিয়াস কারণে নিজেকে তৈরি করে, তাকে আমরা অ্যাসেটিক বলে থাকি। তারপর থেকে রিক্লিউস হচ্ছে এ পার্সন হু বিলিভস এ সলিটারি লাইফ অর টেন্ডস টু অ্যাভয়েড আদার পিপল। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে একা একাই থাকতে ভালোবাসে, নিজের জীবনযাপনকে একাভাবে চালিত করতে ভালোবাসে এবং বিভিন্ন লোকজন থেকে একটু দূরেই থাকতে ভালোবাসে, তাকে আমরা রিক্লুজ বলে থাকি। আর মিস্টিক মানে কি? এ পার্সন হু সিক বাই কন্টেমপ্লেশন অর সেলফ সারেন্ডার টু অবটেন ইউনিটি উইথ অর অ্যাবজর্পশন ইন্টু ডেইটি অর absolute, or who believes in spiritual apprehension or truth that are beyond the intellect. অর্থাৎ এমন একজন ব্যক্তি যে নিজেকে উৎসর্গ করে দেয় বিভিন্ন আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য, বিভিন্ন ধর্মীয় দেবদেবীর হচ্ছে যে বিশ্বাস রয়েছে সেই ক্ষেত্রে, বা বিভিন্ন উচ্চ যে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার রয়েছে, যে সত্য জানার জন্য, সেগুলোকে জন্য যে নিজেকে মানে কি বলবো উৎসর্গ করে দেয়, ঠিক আছে, সেলফ সারেন্ডার করে দেয়, সেরকম ব্যক্তিকে আমরা মিস্টিক বলে থাকি। ওকে, তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 20টা ওয়ান ওয়ার্ডের প্রশ্ন উত্তর। তো অ্যাকচুয়ালি 20টা নয়, 20 বদলে আমরা করলাম অ্যাকচুয়ালি 20 × 4 80টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রশ্ন উত্তর।
তো আশা করছি ভালো লেগেছে। এরকম কিছু আমি ক্লাস টপিক ওয়াইজ করিয়ে দেবো, যাতে তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করতে পারো। তো আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে, যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।